আজ থেকে আমি গরুদের জাবনার খড় কাটবো, এমন মিহি করে কাটবো যে ওদের খেতে খুব মজা লাগবে। ঘরে কেউ আছো নাকি? মা, ও মা, ঘরে আছো নাকি? এই এসো না, আমাদের ঘরের ভেতরে এসো। সোনা বাবু, তোমার মা ঘরে আছে? আছে, ঘুমোচ্ছে। মা আর দিদি না দুপুরে সুযোগ পেলেই ঘুমোয়। তা তোমার মাকে একটু ডেকে দাও না। কেন গো, মায়ের সঙ্গে তোমার কি খুব দরকার আছে? সে তোমার মা আসলেই বুঝতে পারবে। আমি তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই আর নানান জিনিস জোগাড় করি, আর গায়ে গায়ে সেগুলো বেচি। চলো, জঙ্গল থেকে কি জোগাড় করো গো? নানান জিনিস, ময়ূরের পালক, হরিণের চামড়া, আর অনেক রকম শেকড় বাকড়। জীবজন্তুদের চামড়া? তাদের চামড়া কেন বেচো গো? তোমাদের কি কষ্ট হয় না? তুমি কাঁদছো কেন গো সোনা বাবু? জীবজন্তুরা তো নিজের মনে জঙ্গলে খেলে বেড়ায়, তোমাদের তো কোনো ক্ষতি করে না, তবু তাদের মেরে তাদের চামড়া বেচা তো পাপ। হয়তো কোনো হরিণের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তোমরা তাদের মাকে মেরে দিলে, তখন সেই বাচ্চাগুলো কার কাছে যাবে? কেই বা তাদের বিপদ থেকে রক্ষা করবে, কেই বা তাদের ভালোবাসবে। তুমি তো খুব ভালো কথা বলেছো গো, এইভাবে তো কোনোদিন ভাবিনি। তবে হরিণের চামড়া তো সাধু সন্ত মানুষেরাই বেশি নেয়, তার উপর বসে পুজো করেন। জানি না কেন তারা জন্তুর চামড়াই বেশি পছন্দ করেন বসে পুজো করার জন্য। তবে আমি কোনোদিনও বসবো না। তবে মানুষ জন্তুদের আর মারবে না, শুধুই ভালোবাসবে। জন্তুরাও মানুষকে ভালোবাসবে, সবাই আনন্দে থাকবে, কেউ কারোর ক্ষতি করবে না। আমি তো তোমার মুখ থেকে ঠিক এই কথাটাই শুনতে চেয়েছিলাম। চেয়েছিলে মানে? ও কিছু না, তুমি তোমার মাকে ডাকো। মা, ও মা, তোমাকে ডাকছে। আচ্ছা, তুমি যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? আমি তো সারা জায়গায় ঘুরে বেড়াই, আমার ভয় কি? ভয় তো মানুষের মনে থাকে। তোমার মনে ভয় নেই? তুমি কি মানুষ নও? তাহলে তুমি কে? আমি? বামা, তাই বামা, ডাকছিস কেন? ও ডাকেনি গো, আমি ডেকেছি। তুমি কে গো? বেদের মেয়ে গো। আমার কাছে অনেক রকমের শেকড় বাকড় আছে, গায়ের তাপ তাড়াবার, মাথা ব্যথার, শরীর অবশ হয়ে গেলে তার সারাবার শেকড় বেটে খাওয়ালেই সব রোগ সেরে যাবে গো মা। তোমার কাছে শরীর অবশ হয়ে গেলে তা সারাবার শেকড় আছে বললে না? তোমার কাছে তিতিলের শেকড় আছে? আছে গো মা। কি বললে?
আছে, আমায় দেবে? আমার মেয়েটার পা অবশ হয়ে গেছে গো। কোনো চিন্তা করো না, এই শেকড়টা বেটে খাওয়ালেই সব রোগ সেরে যাবে। এই নাও। আমার হাতের ছোঁয়া শেকড় তোমার মেয়েকে খাওয়াতে তোমার খারাপ লাগবে না তো? না না, কোনো খারাপ লাগবে না। আগে তো আমার মেয়েটা বাঁচুক। তোমায় কত দিতে হবে? সিকি পয়সা দিলেই চলবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। असतो मसद्गमया तमसो এবারে আমি বুঝতে পেরেছি আসলে তুমি কে। असतो বুঝেছো? আমি জানতাম তুমি বুঝতে পারবে। এবার মা আসার আগেই তুমি এখান থেকে চলে যাবে, তাই না? ঠিক বলেছ, আমি চলি। হ্যাঁ, এই দেখ কালী, তিতিলের শেকড়। এটা বেটে খাওয়ালে তোর পা ভালো হয়ে যাবে মা, আবার উঠে দাঁড়াতে পারবি তুই। তুমি সত্যি বলছো মা? আমি ভালো হয়ে যাব? হ্যাঁ মা, সত্যি বলছি আমি। মা তারার অশেষ কৃপা যে তিনি ঠিক সময় আমার ঘরে বেদেনিকে পাঠিয়ে দিয়েছেন। তুই শুয়ে থাক মা, আমি বেদেনিকে পয়সাটা দিয়েই আসছি। বাবা, বাবা, বেদেনি কই? চলে গেছে। চলে গেছে? কোথায়? জানি না তো। ভাই ভাই, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। আমি জানতাম তুই ভালো হয়ে যাবি। ওই বেদেনিকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম ও তো শুধু বেদেনি নয়, ও তোকে সারাতেই এসেছিল। বেদেনিকে দেখেই বাবা বুঝতে পেরেছিল, মানে বেদেনি বা হঠাৎ চলে গেল কেন পয়সা না নিয়ে? তাহলে কি ও বেদেনি নয়? ও কে? এই সামান্য কথাটা বলবার জন্য তুই এই সাত সকালে দপ্তরখানা ছুটে এলি? এটা সামান্য কথা নয় যায় বাবু। হাসতে যায় বাবু না, নায়েব মশাই বল। আর তুই রাখো হরি, রাখো রে। যা তোরটা দিয়ায়
এক্ষুনি লোক আসতে শুরু করবে। হ্যাঁ, কি যেন বলছিলি? বলছিলাম যে আমার নাকটা এর ভেতর একটা অন্য গন্ধ পাচ্ছে। অন্য গন্ধ মানে কি? মিষ্টি না ঝাঁঝালো? ঝাঁঝালো, ঝাঁঝালো, খুব ঝাঁঝালো। খুব ঝাঁঝালো। হ্যাঁ, রামচরণ বাবু জবার পেট থেকে এই কথা টেনে বার করার চেষ্টা করছিল। আমার মনে হচ্ছে এর ভেতর অন্য একটা কারণ আছে। না না, অন্য কারণ থাকবে কেন? রামচরণ হয়তো সত্যিই কারো কাছে টাকাটা পায়, তাই জবাকে দিয়ে উদ্ধার করবার চেষ্টা করছে। আমরা তো একইভাবে দুর্গাদাস বাবুকে ফাঁসাবার চেষ্টা করছি। এইখানেই তো আমার খটকাটা লাগছে যায় বাবু। ভেবে দেখুন, এই দুটো ব্যাপার কিরকম এক না। আমার মন বলছে ওই রামচরণ বাবু ভালো লোক নয়। কেন কেন? তোর মন এ কথা বলছে কেন? রামচরণ বাবু দিনের পর দিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কি একটা যেন খুঁজছে। ঘাটের কাছে কোনো মনই নেই। জয়বাবু, সেদিনকে একটা লোক নৌকো করে রামচরণ বাবুর কাছে এসেছিল। তারপর দুজন মিলে কুচুর কুচুর ফুসুর ফুসুর। তারপর রামচরণ বাবু ওই লোকটার হাতে একটা চিঠি তুলে দিল। কি চিঠি? খোঁজ নিসনি? নিয়েছিলাম, কিন্তু রামচরণ বাবু আমাকে মিথ্যে কথা বলল গায়ে ওর বউয়ের কাছে চিঠিটাও পাঠাচ্ছে। তা রামচরণের দেশ কোথায় সেটা জানিসনি? না, সেটা তো জানা হয়নি। বড্ড লোক তোর না? যেই দেখলি এদিক ওদিক থেকে 2 পয়সা আমদানি হতে পারে, অমনি চোখ কান বুঝে একেবারে গলায় ঝুলে পড়লি। একবারও ভাবলি না জীব না জন্তু? জন্তু হলে কিন্তু কামড়ে দেবে, আর এবার কামড়টা কিন্তু তুই খাবি। বাহ বাহ বাবু, এখন সব দোষ আমার, তাই না? তখন তো আপনিই বলেছিলেন, যা হারান, এমন একটা লোক দেখ যাতে ঘাটের থেকে 2 পয়সা আমদানি হয়। পয়সা কি শুধু আমি পাবো? ঠিক আছে ঠিক আছে, যা ব্যবস্থা করার আমি করছি। যেন কিছু একটা করুন। ভয় না, আমার পেটের মধ্যে হাত পা সব সেদিয়ে যাচ্ছে। রাজাবাবু যদি একবার জানতে পারেন আমি আমি হারান, তাহলে তো হয়ে গেল। তারপরের দিন তারাপুরে 7-8 মাটির নিচে আমাকে থাকতে হবে। তখন আমার শরীরটা কৈফিয়ত চাইলে কি জবাব দেব বলুন? ও রাজাবাবু তো সত্যি বলেছেন যে তোকে ধরতে পারলে মাটির তলে পুঁতে দেবেন। এই কথাটা এত সহজভাবে আপনি বলতে পারছেন? সারার প্রতি এই আপনার ভালোবাসা? ও আরে এত ঘাবড়াচ্ছিস কেন? আমি তো আছি নাকি? রামচরণ যদি বুনো ওল হয়, তাহলে আমিও বাঘা তেঁতুল। ও যদি রাজাবাবুর চর হয়, তাহলে ওকে এমন উপযুক্ত শিক্ষা দেব যে কোনোদিনও রাজাবাবুর কাছে মুখ খোলার সাহস করবে না। এই তোর ঘরে ফেরার সময় হলো? তুই আবার নেশা করে এসেছিস? এ তোকে কি রোগে ধরলো কে জানে? রোজ 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 তোর এই তাড়ি খাওয়া আর সহ্য করতে পারি না। এতটা বয়স হলো, সংসারের দিকে তো তাকাস না, নিজের চেহারার দিকেও নজর দিস না। চুপ চুপ, এবার আমি বলবো। এই দাদা, কি হচ্ছে কি? মা তুমি যাও তো এখান থেকে। ওর কথা শুনে কি হবে? ও কি আর জ্ঞানে আছে? এই চুপ, আমি আমি জ্ঞানে নেই তো কি অজ্ঞানে আছি?
তাহলে তাহলে আমি কথা বলছি কি করে? পরল, ভাই পরল, গাড়ি দিয়ে যাবো, দাঁত খোঁজাবো। কে শুনতে পাচ্ছিস না? একটা গাড়ি দিয়ে যাও না, দাঁত খোঁজাবো। এই যে কাট। কে বাবা তুমি? আমি কোনোদিন ভাবিনি যে আমার কালী আবার উঠবে, হাঁটবে, চলবে। মায়ের অশেষ করুণা আমার মেয়েটাকে তিনি সুস্থ করে দিয়েছেন। আমি শুধু ভাবতাম না, আমি জানতাম আমার দিদি সুস্থ হয়ে যাবেই। আমি যখনই বড় মাকে বলতাম যে আমার দিদিকে সুস্থ করে দাও, তখনই আমার কানের পাশে বলতো, কিচ্ছু ভাবিস না, আমি তো আছি। কিন্তু তুই যে বলিস তোর বড় মা তোর সাথে কথাই বলে না। বলে নাই তো। কিন্তু এই তো বললি তোর বড় মা তোর কানের পাশে কথা বললেন। হ্যাঁ, ফিস ফিস করে, কখনো সখনো। কিন্তু আমি যখন বড় মাকে কত কথা জিজ্ঞেস করি, তখন তো কোনো উত্তর দেয় না, শুধু আমার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকে মানে? তোর বড় মা কি তোর সামনে আসেন নাকি? না গো, দেখো না, আমি বড় মার সামনে বসে কত কথা বলি, কত কথা জিজ্ঞেস করি, আর বড় মা শুধু জিভ বার করে আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, যে আমার কালী আবার সুস্থ হয়ে উঠলো কি করে? ওই বেদের মেয়ে আনার শেকড় তো আমি ওকে দিইনি, সে মেয়ে তো পয়সাও নিল না। হ্যাঁ রে, সে মেয়ে কি যাওয়ার সময় তোকে কিছু বলে গেছিল? আমাকে বলল আমি চলি, এই বলে দুষ্টু হেসে চলে গেল। এলোই বা কেন, গেলই বা কেন? তোমাকে বোঝাতে যে কোনো মানুষই ছোট বা বড় হয় না, সবাই সমান। আর আমার কালী দিদিকে সারাতে। মানে? ও বেদের মেয়ে নয় গো, ওই তো বড় মা। তুই ঠিকই বলেছিস, ওই মেয়ে মা তারা বেদের মেয়ের রূপ ধরে মা তারাই এসেছিলেন। আমি এখন বেশ বুঝতে পারছি, কিন্তু তখন কেন বুঝতে পারলাম না? পারলে কি করতে? ধরে রাখতাম তাকে, কোনোদিনও যেতে দিতাম না তাকে। পারতে না? বড় মাকে কি ধরে রাখা যায়? বড় মা তো সবসময় ধরা দিয়েই আছেন আমাদের মনের মধ্যে। এ কি বলছিস তুই? বুঝলে, আজ একজন কি কালী কোথায়?
কালি ভালো হয়ে গেছে। কালি ভালো হয়ে গেছে মানে? কালি গেছে ছায়াদের ঘরে। আমি ঠিক বুঝলাম না। পারবে না গো, আমিও তো পারিনি কিছুই বুঝতে। সব আমাকে খুলে বলো তো। আমি বলছি বাবা, আজ দুপুরে একটা বেদের মেয়ে এসেছিল। সে দিদির সব অসুখের কথা শুনে মাকে একটা শেকড় দিল। মা সেই শেকড় নিয়ে ভেতরে পয়সা আনতে যেতেই সে বেদের মেয়ে পয়সা না নিয়েই চলে গেল। চলে গেল? হ্যাঁ গো, চলে গেল। মা তারা রক্ষা করেছেন আমার মেয়েকে। হ্যাঁ বাবা, বড় মাই এসেছিল সে বেদের মেয়ে হয়ে। তুই ঠিক বলেছিস বাবা, তিনি না হলে এ কি করে সম্ভব হতো? কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি পাপ করেছি, আর আমি যে পাপ করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। এ কোন পাপের কথা বলছো তুমি? তোমার মনে আছে বাবা, একদিন বন্ধু বন্ধু মানে অনাথ ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ, ওই তো আমার বন্ধু। আমি একদিন ওর বন্ধুর সাথে ওকে খেতে দিইনি, ঘেন্না করে জোর করে টেনে নিয়ে এসেছিলাম আমার বাবাকে। হ্যাঁ মনে আছে। আর অনাথ ভাই ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, আমি মহাপাপ করেছিলাম যে আমি মানুষকে ছোট জ্ঞান করেছিলাম। সেই আমি তো আজ নিজের মেয়ের জন্য বেদের মেয়ের কাছ থেকে হাত পেতে শিকড় নিয়েছি। তখন বুঝতে পারিনি যে মা তারা স্বয়ং বেদের মেয়ের রূপ ধরে আমার ঘরে এসেছেন আমার শিক্ষা দিতে। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মা, তোমার মনে আর কোনো পাপ নেই। তুমি আর পাপী নও। ভুল সবাই করে, কিন্তু মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন বড় মা তাকে ক্ষমা করেন, তার মন ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। হ্যাঁ বাবা, আমি এসে গেছি। আর সাথে করে তোমার এই দাঁত খোঁজাবার কাঠিও এনেছি। তাই কাঠিটা তুমি তোমার দাঁতের জন্য ব্যবহার করবে না আমার জন্য বাবা? এবার বুকে ধাক্কা দিয়ে কথা বলছি কেন বাবা? আমি আর তোমায় কি ধাক্কা দেবো বাবা? তোমার জন্মের সময় তো আমি বুঝতে পারিনি যে আমাকে সারা জীবন ধাক্কা খেতে হবে। বড় শক্ত কথা বলো বাবা, মাথায় কিচ্ছু ঢোকে না। যাই শুতে যাই। দাঁড়াও, অনেকদিন আমার পয়সায় ফুর্তি হয়েছে। এবার থেকে ওই ফুর্তি করা নেশা করে সব বন্ধ করো। ও, আর যদি না করি তাহলে কি করবে তুমি? হ্যাঁ, কি হয়েছে কি? এত চেঁচাচ্ছ কেন তোমরা? এখানে বাপ ছেলে পালা চলছে, আর আসর জমানোর জন্য আমার বাপ চেঁচাচ্ছে। কি
কি বললি? আমি আমি আসর জমাচ্ছি। আসর! আমায় আমায় মারলে তুমি? তুমি আমায় মারলে? বেশ করেছি। দাদা, তুই বাবার মুখের উপর কেন ভাবে কথা বললি বলতো? বাবা মা তো আমাদের ভালোই চায়। তাহলে বাবা আমার উপরে মারলো কেন? বাবা তো তোকে মারেনি, নিজেকে মেরেছে। কোনো বাবা মা কি তার নিজের ছেলে মেয়েকে কষ্ট দেয়? আমাদেরও উচিত বাবা মাকে কষ্ট না দেয়া, তাই না? ঠিক কথা। তোর কি বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? ঠিক কথা, ক্ষমা চাই উচিত। বাবা বাবা বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাই বাবা। আর তুমি ক্ষমা করে দাও বাবা, আর তুমি ক্ষমা করে দাও বাবা। এবার থেকে তুমি যা বলবে এই জোটে তাই করবে বাবা। ক্ষমা করে দাও বাবা। বেশ বেশ, তোকে তোকে একটা কথা বলি শোন। কালকে তোকে একটা জায়গায় নিয়ে যাব, যাবি তো? 100 বার যাবো। নিজের বাপ বলেছে তার সাথে যাও নাকি ওই পরের বাপের সাথে যাও? আচ্ছা, আপনার কি মনে হয় মৈত্র মশাই, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা সম্পর্কে আমরা দুজন মানুষ, মানে আমি এবং আপনি যে আলোচনা করে থাকি তা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো? নিশ্চয়ই, সে আলোচনা তো বাইরে কারোর জানার কথা নয়, সেইভাবেই গোপনীয়তা বজায় রাখা হয়। কিন্তু আপনি এই প্রশ্ন কেন করছেন রাজাবাবু? বলছি তার কারণ, আপনি যে ধরনের গোপনীয়তা রাখার কথা, মেনে চলার কথা বলছেন, সেটা সম্পর্কে আমার একটু সংশয় দেখা দিচ্ছে। সংশয়? কেন, আপনার কি কোনো ত্রুটি নজরে পড়েছে? না, ত্রুটি ঠিক বলবো না, তবে বিভিন্ন দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক কৌশল এবং পদ্ধতি আমরা ব্যবহার করি সে সম্পর্কে আমাদের বোধহয় আরেকটু সাবধান হওয়া দরকার। কারণ আমাদের কৌশল যদি অন্যের চোখে ধরা পড়ে যায় তাহলে। আমি দায়িত্ব পালনের জন্য সঠিক ব্যক্তিকে নিয়োগ করতে ব্যর্থ হয়েছি। আমি আজই দীননাথকে ডেকে পাঠাচ্ছি এবং তার শাস্তির ব্যবস্থা করছি। না না, এতটা চিন্তিত হওয়ার কিছু নেই, আর আপনার ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না। দীননাথ আমাদের বহুদিনের কর্মচারী এবং যথেষ্ট বিশ্বস্ত, কিন্তু সেও তো পিতা। হয়তো যাওয়ার আগে স্নেহবশত কৃষ্ণাকে তার যাওয়ার কারণটুকু বলে যেতে বাধ্য হয়েছে। তবে কথাটা অন্দরমহল থেকে যেন বারমহলে না আসে, কথাটার গুরুত্ব সম্পর্কে আমি রানীকেও বুঝিয়ে বলেছি। শুধু তাই নয় রাজাবাবু, কৃষ্ণাকে ডেকেও সাবধান করতে হবে। আপনি দুশ্চিন্তা করবেন না, আমি নিজে এ ব্যাপারে নজর দিচ্ছি। আর একটা কথা আপনাকে বলার ছিল। বলুন। আমি কিছুদিনের জন্য শিকারে যাওয়ার কথা ভাবছি। আফটার এ লং টাইম, মানে অনেক দিন পর আমি আপনার ফ্রন্টে এসে স্ট্যান্ড করলাম সাহেব। ইউ তো বিলেতে গো করলেন সাহেব, এইদিকে মানে দিস সাইডে আমি আমি থিঙ্ক করছি যে মানে সাহেব মিস হাউ, মানে আপনি কেমন আছেন? ইউ লাভ মি ভেরি মাচ, থ্যাংক ইউ।
লাভ বলে লাভ, আই নো লাভ মাই ফাদার সাহেব, মানে আমার বাবাকেও আমি অত ভালোবাসি না। আপনি আপনি যখন আমাকে ওই ভালো ভালো কথা বলেন না, আমার এই সমস্ত টিথগুলো একেবারে কাম আউট করে ঠোঁটে ফাট থেকে। আর আপনি যখন আমাকে গালাগালি দেন, মানে খুব রেগে যান, তখন শুধু ওয়াটারই ওয়াটার ড্রপ ফ্রম আই। Okay, okay. Now tell me, who is that guy? কে আছে? আই শন সাহেব। Your son? ইয়েস ইয়েস সাহেব। তুমি কি ভাষায় কথা বলছো? হ্যাঁ, আমার একদম ভালো লাগছে না। ইংরেজি ভাষা মানে বিলিতি ভাষা, কিছু কর শুধু বাপ বাপ বাপ। Yes. It's for you. Well, you have a daughter also. তোমার একটি কন্যা আছে, right? আমার আমার মেয়ের দিকে আবার নজর কেন গেল রে বাবা? ইয়েস ইয়েস সাহেব, বাট সে তো মানে মানে খুব মানে স্মল টাইপের, মানে ভেরি কচি। তুমি উহাকে এখানে আনিয়াছো কেন? আসলে সাহেব, আই শন যতীন সারাদিন ওই টোটো মানে মুভিং। তুমি কি ভাষায় কথা বলছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ কর তো। আমার গাল দিচ্ছ না তো? আমি তো প্রশংসাই করছি। তো সাহেব, আপনি যদি কোনো ওয়ার্ক গিফট করেন ওকে, তাহলে আমি ভেরি 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 মানে উপকার পাই আর কি। বুঝতে তো পারছেন, একটা একটা ভেড়ে কাউ আমার ঘাড়ে হ্যাঙ্গিং। I see. Hey, Jatin, are you interested to work? তুমি কি কাজ করতে চাও? বল বল, হ্যাঁ বল, বল হ্যাঁ, হ্যাঁ বল। মানে আমি যা চাই না তাতেও আমাকে হ্যাঁ বলতে হবে? মগর মুলুক নাকি? হ্যাঁ। Hey, I can't hear you. Hey, young man, তুমি কি বলতে চাও? ঠিক আছে ঠিক আছে, তোকে হ্যাঁ বলতে হবে না, তুই ইয়েস বল। ইয়েস বল, ইয়েস বল, ইয়েস বল, বল ইয়েস বল, ইয়েস। Yes, that's good. I will see it later. Now, Upran Babu, তুমি আমাকে কমিট করিয়াছিলে আমি ইংল্যান্ড থেকে ব্যাক করিলে তুমি আমার সামনে বিউটিফুল লেডি হাজির করিবে। উহা কি হইল? সাহেব, ওসব কথা এখন নয়, মানে মানে আই শন যতীন, আমার একটা আত্মসম্মান, মানে ওকে, লেট হিম গো। উহাকে চলিয়ে যাইতে বলো। বামা, বামা, তুই এমন আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? ভাবছিলাম না তো, দেখছিলাম। দেখছিলিস? কি দেখছিলিস? তারা। তারা? দিনের বেলায় তুই আকাশে তারা দেখছিস কিভাবে? তারা তো রাতে দেখা যায়। আমি তো সব সময় তারা দেখতে পাই। সব সময় দেখতে পাস? এ তুই কি বলছিস? আচ্ছা মামা, তোর কি ভালো লাগে বলতো? বড় মার মূর্তি করে পুজো করতে, গপ্প শুনতে, আর মন্দিরে
বড় মার কাছে যেতে। তাই বুঝি? কিন্তু মামা, এখন যদি পড়ায় মন না থাকে তাহলে যে মা রাগ করবেন। তাহলে আমি একটু একটু পড়বো। বেশ। জানো বাবা, আমি যখন মামার বাড়িতে ছিলাম তখন মামি না আমাকে অনেক গল্প শুনিয়েছে। রামায়ণ, মহাভারত, প্রহ্লাদ, ধ্রুব, আরো কত কি। তাই? আচ্ছা মামা, তোকে যখন ডাকাতেরা ধরে নিয়ে গিয়েছিল তখন তোর ভয় লাগেনি? ভয় লেগেছিল তো, কিন্তু আমি এক মনে শুধু বড় মাকে ডেকেছিলাম। বড় মাই তোকে রক্ষা করেছেন, নইলে যে কি হতো। আচ্ছা মামা, এখন তুই একটু পড়তে বস, আমি খোসাল কাকার সাথে একটু দেখা করে আসি। কেমন? পড়তে বস। হ্যাঁ, আচ্ছা। ও, তুমি তো বাইরে কেন? ভেতরে এসো। আমি ভিতরে আসবো? এসো না, এসো এসো এসো। ঠাকুর, তুমি আমায় আর ডাকো না কেন? ডাকি তো, মনে মনে সব সময় তোমাকেই ডাকি। তাই তো তুমি এলে। তুমি না আমার বন্ধু, আমি তোমাকে ডাকবো না? বন্ধু? আমি তোমার বন্ধু, তাই না ঠাকুর? কেন ঠাকুর, ওই লোকটা আমায় খুব মেরেছে। জানি, তাই তো বাবা তোমাকে এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ, এইখানে নিয়ে এসেছিল। আচ্ছা ঠাকুর, একটা দাড়ি, লম্বা লম্বা চুল, ওই বুঝি তোমার বাবা? হ্যাঁ। ওই লোকটাই আমাকে এখানে নিয়ে এসেছিল। খেতে দিল, তুই আর আমি একসঙ্গে বসে খাচ্ছিলাম। তারপর 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 কিছু একটা হয়ে গেল। কিছু একটা না ঠাকুর, না, আমি চাই। চলে যাবে কেন? কি হলো? না ঠাকুর, আমি আর আসবো না। ওই যে সেদিন আমরা একসঙ্গে বসে খাচ্ছিলাম,
ওই মেয়েটা আমাদেরকে খেতে দিল না, তোকে টেনে নিয়ে চলে গেল। আমার মায়ের কথা বলছো? মা? হবে হয়তো। কপালে টিপ, মাথায় সিঁদুর, যেন ঠাকুর আমারও মা ছিল। কিন্তু কই, মা তো আমায় কখনো টেনে নিয়ে যেত না। তাহলে তোমার মা তোমায় কেন টেনে নিয়ে গেল? ঠাকুর না, আমি আর আসবো না। তবে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করব। হ্যাঁ, ওই দরজার বাইরে পথে চুপি চুপি। তুমি রাগ করো না, আমার মা আর কোনোদিন আমাকে টেনে নিয়ে যাবে না। যাবে না? না। আমার সঙ্গে খেলতে দেবে? হ্যাঁ। সত্যি ঠাকুর? সত্যি গো, আমার মা তো এখন ঘরে নেই, এলে তুমি নিজেই জিজ্ঞেস করো। না ঠাকুর, না, তুমি বলেছ তাই অনেক। আচ্ছা ঠাকুর, সবাই তো আমাকে পাগল মানে। একটা পাগলের সঙ্গে খেলে তোমার মা রাগ করবে না? বলছি তো না, এক বেদের মেয়ে না, আমার বড় মা মাকে শিখিয়ে দিয়েছে যে কাউকে ঘেন্না করতে নেই। জানো, আমার বাবাও বলেন যে কাউকে ছোট মনে করতে নেই। আমাদের সবাইকেই তো বড় মা পাঠিয়েছে এই পৃথিবীতে।